ব্যাস 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 ব্যাস, আর ভয় পেও না অদিতি, ভয় পেও না, কেঁদো না কেঁদো না। রাহুল ধরা পড়ে গেছে। আমি আমি আপনাকে অনেক মিথ্যে কথা বলেছি ম্যাডাম, বলতে চাইনি, ভয় পেয়েছিলাম। দেখো অদিতি, তুমি যা করেছো পেটের দায় করেছো, সেটা আমি আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই রাহুল কে? আর এই বাচ্চাটাই বা কার? দেখো রাহুল যে তোমার স্বামী নয় সেটা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার, কিন্তু বাচ্চাটা কার অদিতি? আমার স্বামী। এই বাচ্চাটা যখন পেটে এলো ও তখন পালিয়ে গেল। তখন যে আমার কি অবস্থা সেটা শুধু আমি জানি আর ঈশ্বর জানেন। পেট ভর্তি খিদে, এক প্যাকেট বিস্কুট কিনে যে খাবো তারও টাকা ছিল না। কাজ করব, শরীরের অবস্থাও তেমন ছিল না। আর ঠিক তখনই রাহুল এলো। আর আপনার ওরকম হেল্পলেস অবস্থা সুযোগ নিল রাহুল, তাই না? তুমি অনেকবার আমাকে হেল্প করার কথা বলেছিলে, কিন্তু কিন্তু আমি ভরসা পাইনি। তুমি একটা ছোট মেয়ে, আর আর ওরা সব শয়তান। ঠিক আছে অদিতি, তুমি যাই করেছো না কেন সেটা তো উর্মিকে বাঁচানোর জন্যই করেছো, তাই না? কিন্তু ম্যাডাম, আমি তো আপনাকেও সবকিছু খুলে বলতে পারতাম, কিন্তু পারিনি, সাহস পাইনি। দেখো অদিতি, যা হওয়ার তা হয়ে গেছে। আজকে আমাদের সবার সামনে সত্যিটা উর্মির জন্যই কিন্তু উঠে এসেছে। ও ভয় পায়নি, ও সাহস করেছে, ও সত্যিটাকে শেষ পর্যন্ত জেনেছে। আর তাই জন্যই তো আজকে রাহুলও ধরা পড়েছে। তুমি প্লিজ আর চিন্তা করো না, তুমি একটু রিল্যাক্স করো, তুমি রেস্ট করো তো। কাল পরশুর মধ্যে তোমার ডেলিভারি হয়ে যাবে, নো টেনশন। উর্মি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি এই বাচ্চাটাকে নিয়ে নতুন জীবন শুরু করব। তোমার জন্যই ও আমাকে মা বলে ডাকবে। অদিতি শোনো, তোমার ডেলিভারির পর না আমি তোমাদের একটা হোমে শিফট করে দেবো, আর ওখানে না তোমরা সেফলি থাকবে। আর সরি আমায় না, ম্যাডামকে থ্যাংক ইউ বলুন আপনি। উনি যদি না থাকতেন তাহলে পরে এই ব্যাপারটা সাকসেসফুলি হতোই না। ঈশ্বর তোমাদের মা মেয়ে জুটিকে সবসময় ভালো রাখুন, সবসময়।